কখন কাকে কি কাজে প্রয়োজন হয়ে যায় তা আমরা বলতে পারি না। আমরা জানি না কখন কাকে কোন কাজে প্রয়োজন হয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সাথে এমন একজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দিব যার পরিচয় জানলে আপনারা অবাক হবেন, যিনি ইতিপূর্বে, যার পরিচয় আমি বলতে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, তবু বলছি, আবুজর গেফারি কলেজ থেকে উনি অনার্স মাস্টার্স করেছেন, বিএমএস, বিএসএস, এমএসএস শেষ করেছেন। কিন্তু এই মানুষটির জায়গা আজ কোথায়? আমি মনে করি ওনার এই মুহূর্তে থাকা দরকার সরকারি একটা ভালো জায়গায়। উনি প্রতি মাসে পার মান্থ ওনার 2 থেকে 4 লক্ষ টাকা বেতন হওয়ার কথা, যিনি সমাজের সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। এছাড়াও অবাক হবেন, কোরআন হাদিসের উপর রিসার্চ করেছেন। ইভেন আরো অবাক হবেন, উনি 26টা দেশের সুরে আজান দিতে পারেন। আরো অবাক হবেন আপনারা, আব্দুর রহমান সুদাইসি সহ প্রায় 36টা সুরে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন। সে সাথে উনি পারেন আপনার কণ্ঠকে কিছু টাইমের জন্য শুনলে সেটাকে কপি করে নিতে। উনি আরো পারেন বাংলাদেশের প্রায় পরিচিত যে সমস্ত শিল্পীরা তাদের কণ্ঠে গান গাইতে। বিদেশি শিল্পীরা অবাক হবেন, তিনি বিদেশি শিল্পীদের কণ্ঠেও গান গাইতে পারেন। 50 জন শিল্পীর কণ্ঠ গান গাইতে পারেন। আরো অবাক হবেন, উনি আমাদের সমাজের সুপরিচিত একজন ব্যক্তির কণ্ঠ নকল করেছেন, বিশ্ববরণ্য উপস্থাপক হানিফ সংকেত স্যার। আজ আপনাদের সাথে সরাসরি পরিচয় করিয়ে দিচ্ছি, সরাসরি ওনার সাথেই কথা বলিয়ে দিচ্ছি। উনি কথা বলবেন, আপনাদেরকে ইসলামিক সঙ্গীত শোনাবেন, কোরআন তেলাওয়াত শোনাবেন, আজান শোনাবেন। উনি ইংলিশে কথা বলতে পারেন থুরুলি, যা হয়তোবা অনার্স মাস্টার্স করে অনেকে পারে না। তাহলে বন্ধুরা চলুন আমরা আজ সেই রাস্তার ধারে পড়ে থাকা এমন একজন শিক্ষিত মানুষের সাথে কথা বলবো, যিনি জীবিকার তাগিদে অপকর্ম না করে উনি রিকশার মধ্যে এসে বসেছেন। আমরা যখন এইচপি টিভির ক্যামেরায় জানতে চেয়েছিলাম আপনি এই পথে কেন আসছেন, উনি তখন বললেন, আমার যেখানে সম্মান দেওয়ার কথা বা পাওয়ার কথা আমি সে সম্মানটুকু না পাওয়ার কারণে আজ আমি বৈধ পথে উপার্জন করতে রিকশা চালক হয়েছি। গাড়িতে উঠতেই ওনার সাথে পরিচয় হয়েছে। চলুন বন্ধুরা ওনার সাথে আপনাদেরকে সরাসরি কথা বলিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সমাজ জানতে চাচ্ছে, মানে আপনি এত কিছু পারার পর, এত কিছু জানার পর, মানে রিকশায় কেন? আপনারা আমাকে মাফ করবেন, প্রথমে দোয়া নিয়ে নিচ্ছি আপনাদের থেকে। আমি অনেক অবৈধ অফার পাই, বিভিন্ন করাপশনের অফার পাই, কিন্তু আমি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যে ভালো কাজের রেজাল্ট 10 গুণ, এটা কিন্তু কাফেরদের জন্য পর্যন্ত কার্যকর, মুমিনের জন্য আরো বেশি। এই জন্য আমি চিন্তা করলাম যে আমি যে গাড়ি চালাইতেছি, সৎ কাজ করতেছি, অনেস্টলি কাজ করতেছি, এটার রেজাল্ট তো মিনিমাম 10 গুণ আমার কাছে আসবেই। আমি খারাপ লোক হলেও আসবে, ভালো মানুষ হইলেও আসবে, সুফি হলেও আসবে, দরবেশ হলেও আসবে। এই জন্য আসলে অনেস্টলি কাজ করার পিছনে এই ধরনের অবদান। মানে বলতে গেলে আপনি তাকদীরের উপর বিশ্বাস করেন? তাকদীরের উপর বিশ্বাস করি। তাকদীরে যা আসবে সেটা আমি যেখানেই থাকি আসবে। যে আমি ভালো কাজ করলেও আসবে, অনেস্টলি কাজ করলেও আসবে, করাপ্টেড হলেও আসবে, আমার কাছে আসবেই আসবে। তো আমরা জানতে চাচ্ছি আপনি এতগুলো ভাষা বা এতগুলো সুর কেমন আয়ত্ত করে নিলেন? আমি আসলে ছোট সময় কোরআন হাফেজ হয়েছিলাম। কোরআন হাফেজ হওয়ার পরে এরপরে আমি কারিয়ানা কমপ্লিট করি। কারিয়ানা কমপ্লিট করার পর আমি দেখলাম যে আমার মধ্যে একটা স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন অফ ইকো আছে, যে জিনিসটা আমি কাজে লাগি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি ওনাকে আজকে দিয়ে বলছি, উনি একজন কোরআনে হাফেজ। স্রষ্টা বলেছেন যে ব্যক্তি কোরআন হাফজ করেন 6666 আয়াত, আল্লাহ পাক তাকে কাল কিয়ামতের দিন 6666 তালা উপরে রাখবেন। যার সম্মান এত উপরে, তারা আজ রাস্তায়। শ্রোতা মণ্ডলী চলুন বাকি অংশটা ওনার কাছ থেকে শুনুন। তারপরে ধরেন আমি চিন্তা করলাম যে আমার এই প্রতিভাটা আমি একটু অন্যভাবে কাজে লাগাইতে পারি। আমাদের একজন আলেম ছিলেন, উনি আল্লাহ মাফ করুক মারা গেছে, ওনার নাম হলো কারি বাতেন সাহেব। তো উনি আমাকে বললো যে আমি তো বিভিন্ন সাউন্ড কপি করতে পারি, প্রায় মনে হয় সব মিলিয়ে 16টা কণ্ঠে সাউন্ড কপি করতে পারতো। এরপর আমি চিন্তা করলাম যে ওনার চেয়ে আমার কণ্ঠ আরো ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে চিন্তা করলাম যে আমি আর একটু বেশি করা যায় কিনা দেখি। পরে চেষ্টা করতে করতে আপনাদের দোয়া এই পর্যন্ত 70 আপ টোনস আই হ্যাভ কপিড, 70 আপ টোনস অ্যাবাভ। আপনাদের দোয়া মানে প্রায় 74 or 72 আমি কপিড করে ফেলছি আপনাদের দোয়া ইনশাল্লাহ। তো এরপর দেখলাম যে আই হ্যাভ মোর দেন পার্সোনাল কোয়ালিটি অ্যান্ড আই হ্যাভ নট এজেন্ট সাবস্ক্রাইব কন্ডিশন অফ দ্য পার্সোনাল অ্যাসপেক্ট and I believe that I have more than personal quality and I have not again subscribed condition. It has glorious removable power. And I have, it is very pathetic, mournful, miserable, sadful, painful and harmful conditions, so I have driven a rickshaw.
And if you have any capability or capacity, you will increase me few money. And I have any recovered, I could not share you. Let not be forgotten of my God respect. আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা সর্বপ্রথম কিসে যাব, মানে আপনার থেকে কোরআন তেলাওয়াত শুনবো না আজান শুনবো? আমার আসলে সমস্ত বিবলিওগ্রাফিক টোন কন্ট্রোল করার পেছনে আমার কিছু সিস্টেম আছে, চ্যানেল আমি পারবো না। সেটা হচ্ছে প্রথমে আমি শুরু করে দিতে হবে আপনার গজল থেকে দিতে হবে আমার। ওকে ফাইন, আপনি তাহলে শ্রোতাদের উদ্দেশ্যে, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একই মানুষের অনেকগুলো প্রতিভা, কোন প্রতিভাকে আমরা গ্রহণ করব, তারপরও হৃদয়ের মাঝে আপনারা দেশের বাইরে যারা দেখছেন এই মুহূর্তে সরাসরি আমাদেরকে, দেশের বাইরে থেকে যারা আছেন আপনাদের দুঃখের কষ্টের এই টাইমটাতে, আমি জানি আমাদের বাংলাদেশে এখন টাইম যদি হয় 4টা, আপনাদের ওখানে এখন সকাল বা দুপুর হয়ে গেছে। তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদেরকে, যে যেখান থেকেই দেখছেন আপনাদের সরাসরি লাইভে উনি এখন আপনাদেরকে আনন্দ দিতেই আপনাদেরকে এখনই শোনাবেন কিছু গজল, তারপর চলে যাবেন কোরআন তেলাওয়াতে, এরপর উনি চলে যাবেন আজানে যাবেন, অতঃপর যদি চান আপনাদেরকে ওয়াজ করে শোনাবেন। আপনারা থাকুন আমাদের সাথে, দেশ দেশের বাইরে আপনারা যারা দেখছেন এই এইচপি টিভির ক্যামেরায় সরাসরি। তুমি আছো গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু চরণে অমলি। দেখি নাই তোমারে কোনদিন, তবু চরণে অমলি। তিনি রূপনে তোমার বিরহ দেখা, নিষেধের কালিরা জোরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমার ভুলে যদি যাই গো কবু, সে হবে আমার পরাজয়। তোমার ভুলে যদি যাই গো কবু, সে হবে আমার পরাজয়। আমারই সকল তারালো, আমারই সকল তারালো, অবেলায় আমি যাবে হায়, অবেলায় আমি যাবে হায়। নিজেকে কোরআনের পথ তো বুঝেছি, এ রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা নিজেকে চিনেছি, কোরআনের পথ তো বুঝেছি, এ রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। ভুলবো তোমায় বলো কি করে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা মানুষটিকে দেখব, মানুষের চরিত্রটাকে দেখব, আমরা তার কর্মটাকে নয়। শ্রোতা মণ্ডলী, একজন রিকশার ড্রাইভার হয়ে, রিকশার ড্রাইভার নয় উনি আবু যর গেফারি কলেজ থেকে অনার্স করেছেন, তারপরে আবার উনি অনার্স মাস্টার ধারে অবহেলিত। এই মানুষগুলোকে দেখার মতো মানুষ আমাদের শিক্ষিত সমাজে আছে কিনা আই ডোন্ট নো, তবে বিশ্বাস হয়তোবা আমাদের এই ভিডিওটি এখন দেশের বাইরে সারা বিশ্বে সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন, আমরা চাইবো আমাদের এই ভিডিও বার্তাটা আপনাদের হৃদয় স্পর্শ করুক, এবং এই মানুষটি আমরা যেন আবার একটি ভিডিও দিতে পারি, আমরা যেন আবার একটি ভিডিও করতে পারি, যে ভিডিওতে আমরা এরকম লাইভ দিব আপনাদের। রিকশার ড্রাইভার এখন রিকশার ড্রাইভার নয়, উনি এখন সরকারি কোনো ভালো জায়গায় আসীন হয়েছেন।
ওনার পিছনে থাকবে অনেক বড় একটি চেয়ার, যে চেয়ারটা আসলেই ওনার যোগ্য। ওনাকে যখন আমরা প্রথম প্রশ্ন করেছিলাম, উনি তখন বলেছিলেন, আমি রিক্সা চালাচ্ছি শুধুমাত্র একটি কারণ, আর সেটি হচ্ছে আমি চাই না সুদ খাবো, ঘুষ খাবো, আমি চাই না অসৎ উপায়ে আমার জীবিকা অনশন করব। তাহলে এই বিশ্বস্ত ব্যক্তিগুলো আসলেই বিশ্বস্ত জায়গার সবচেয়ে বেশি দাবিদার। আমরা চাই এই মানুষগুলো সবচেয়ে বেশি থাকুক তাদের আঙ্গিনায়। মন্ডলে আজান হচ্ছে, সরাসরি আমরা আজান দিয়েই আপনাদের কাছে অংশগ্রহণ করছি। আমি বিশ্বের প্রায় 27টা রাষ্ট্রের কণ্ঠে আজান দিতে পারি, তার মধ্যে থেকে আমি মদিনা শরীফের আজান দিতেছি। আমি কি এটা ধরবো, আপনার কানে হাত দিবেন এরকম? হ্যাঁ, এনার্জি আসবে। প্রিপারেশনের ব্যাপার আছে। ওকে, একটু প্রিপারেশন করেন, আপনি একটু প্রিপারেশন হন, নিজেকে তৈরি করেন, আমরা আপনার সাথে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা এবার আমাদের শ্রোতা মণ্ডলী, আমরা অল্প অল্প শুনবো। উনি এখানে আমাদের পরিবেশটা অতটা সুন্দর নয়, যার কারণে উনি ওনার পুরো আবেগটা দিতে পারছেন না, মানে ওনার চিৎকার যেভাবে আসছে ওভাবে পাচ্ছেন না। এখানে অনেক লোকজনও চলে আসছে, ডেফিনেটলি মানে এত লোকের মাঝে কথা বলতে আমিও আটকে উঠছি বা ভুল হয়ে যায় কিনা। তথাপি উনি চেষ্টা করছেন, চেষ্টার বাইরে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, যেহেতু আমরা এখন সরাসরি লাইভে আছি। জি, তারপরে শুরু। এবার রেডিওর কণ্ঠ 99.6 এর আজান। ওকে ওকে, রেডিওর মধ্যে আমরা দিতে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি মাত্র গাড়ি চালিয়েছি তো প্রিপারেশন কম, মাফ করবেন, আমার হাত দিয়ে দিচ্ছে, অনেক ঘন্টা গাড়ি চালাচ্ছি। এবার আরেকটা শুনে দেখেন, গ্রামীণ কণ্ঠ কপি করছি আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আরেকটা কথা শুনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আপনারা শুনেন, ইফতারের আগে 99.6 এর কোরআন তেলাওয়াত সারা পৃথিবীতে জনপ্রিয়। 99.6 ইফতারের আগে আমরা রমজান মাসে ইফতার করে থাকি, বিদেশে অনেক ইফতার করে থাকি। আমার প্রিপারেশন কম, মাফ করবেন, আমি এটা কপি করে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جنود من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كما أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب فجرنا فيها من عيون। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ভাষা হারিয়ে যায়, শরীরে সবটুকু লোমকূপ দাঁড়িয়ে যায়। এত সুন্দর সুললিত কণ্ঠে এই মানুষগুলো কেন আজ রাস্তার ধারে অপেক্ষমান?
যার কণ্ঠে এত সুন্দর কোরআন বেজে উঠে, কেন সে আপনাদের মাঝে সঠিক জায়গাটি বুঝে পাচ্ছে না? একটা উর্দু- চলুন বন্ধুরা, পাকিস্তানের আমরা এখন উর্দু- ওনার কণ্ঠে একটি উর্দু গজল শুনবো। এখন ওনার কণ্ঠে একটি উর্দু গান শুনবো, যে গানটি উনি ইতিমধ্যে মানুষের হৃদয় আকর্ষণ করে নিয়েছেন। প্রাইজ চলুন। পেয়েছি, গজলটাকে প্রাইজ পেয়েছি। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। সলবরা কবে সলমানা মুক্তহু বিল্লাহ হাজবনা লুস্তাদু ساجكدا من سنين أعوذ بك من رحمك ثم يا وججدا من رحمك সাল বারাকা দে সালিমে মানা মুফতাদু বিল্লাহ হাজ্জাবানা নুস্তাদু জাজ্জা সাজ্জাকাদা ইনসানি মিন আউযু বিকা মিন রাহমাতা যুল্লায়া উজ্জাজাদা মিন রাহমাতা আসিকাইনি মাতলুবহু জাসে গরদা নাসকুতিয়া ওয়াবিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সালবারা কদে সলমানা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বারবার একজন ব্যক্তির প্রশংসা করা, গলায় চাকু লাগিয়ে